সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চলে এসেছি আমাদের সেই দারুণ লোকেশনটিতে। তো গাইস, বর্তমানে রেডিও কবির আমরা চলে আসছি। এই হচ্ছে কবির, রেডি হচ্ছে। তো এখন এখান থেকে আমরা বেরোবো মেলার জন্য। সো হে গাইস, হোয়াটস আপ, কেমন আছো তোমরা সবাই? ভালো তো? তোমরা আছো আমার ইউটিউব চ্যানেল শো মুভি ব্লগস। আর আজকে এসেছি একটা দারুণ একটা লোকেশনে আমার আজকের ভিডিওর ইন্ট্রো শ্যুট করতে। তোমরা আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো যে আমি কী ভিডিও করছি। আজকে করছি আমি রাসমেলার ভিডিও, মানে হলো আজকে আমি রাসমেলা যাবো। আমাদের এখানে রাসমেলা প্রায় অনেক দিন হয়ে গেছে, শুরু হয়েছে, আর 4-5 দিনের মতো বাকি আছে। তো রাসমেলা গিয়ে আমাদের বঙ্গাইগাঁও কীরকম লেভেলের, মানে কেমন কী আসে, মানে আটকে যাচ্ছি পুরা, কী আসে, কেমন লেভেলের মানে রাসমেলা হয়, তোমাদের সবটা দেখাবো। আর আমি এসেছি দারুণ লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ পিছন থেকে, খুবই একটা দারুণ একটা লোকেশন। আর এখন থেকে আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিওর ইন্ট্রোতে তোমরা একটা নতুন নতুন জায়গা দেখতে পাবে, দারুণ দারুণ লোকেশন দেখতে পাবে। তোমাদের এই জায়গাটির আমি লোকেশনটা লোকেশনে দিয়ে দিব, নিচের ডেসক্রিপশন বক্সে লোকেশন দিয়ে দিব, তোমরা গিয়ে আসতে পারো এখানে। তো বেশি দূরের রাস্তা না, খুব বেশি হলে 30 মিনিটের রাস্তা আমাদের বঙ্গাইগাঁও থেকে। তো এখন যাচ্ছি হলো এই পাহাড়টার উপরে, আর তোমাদের পাহাড়টার কিছু সিনেমেটিক শর্টসও দেখাচ্ছি। পুরো দারুণ একটা জায়গা, পুরো ঠান্ডা, চারদিকে পুরো সন্নাটা একদম, মানে কি বলবো, কোনো একটা সাউন্ড নেই, সেটা এরকম টাইপের জায়গা একদম পছন্দ আমার। আর ভিডিও বানাতে সেমন একটা ভাইবস আসে, ভালো লাগে। তো দেখতে পাচ্ছ চুলগুলোর অবস্থা একদম শেষ। আমাদের বন্ধুগুলো পিছনে আছে, গাড়িগুলো দেখতে পাচ্ছ, আমরা গাড়ি করে এসেছি আর বন্ধুগুলো পিছনে আছে। তো এতটুকু না, আমাদের আসার জার্নিটা দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। A few moments later. সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চলে এসেছি আমাদের সেই দারুণ লোকেশনটিতে, যেখানে আমি ইন্ট্রো শ্যুট করার জন্য এসেছি। আর আমার ভিডিওটা তোমরা দেখেছো, তো তোমাদের ভিডিও সম্বন্ধে পরে বলছি। আর তোমরা সেই লোকেশনটি দেখতে পাচ্ছ, কি সুন্দর, চারদিকটা একদম ব্লু ব্লু, আর চারদিকে প্রচুর শান্তি। তো এখন আমরা আগে পাহাড়টার উপরে উঠি, আর এখান থেকে রোদ্দুরটা পেছনে পড়ছে, তার মুখটা কিছু বোঝা যাচ্ছে না, তোমরা সেটা ইগনোর মারো। সো এখন উঠবো আমরা সেই পাহাড়টিতে। এই দিকটা গিয়ে দেখতে পাচ্ছ তোমরা চারদিকে আরও ভেতরে জায়গা আছে, আর পাহাড়টা মনে হয় ভেতর থেকে আরও সুন্দর হবে দেখতে। তো ভেতরে গিয়ে তোমাদের পাহাড়টা দেখাচ্ছি। আর এদিকে একটা রাস্তা গিয়েছে, তো সেখানে ভিতরে যাচ্ছি। আর আমার বন্ধুগুলো সব ওখানে চেঁচামেচি করছে, পুরো দেখে একদম পাগল হয়ে গেছে। দেখতে পাচ্ছ পাহাড়টা একদম শুধু খাড়া, একদম পুরা ভাঙ্গা পাহাড়। যদি পাহাড়টা ওপর থেকে ভেঙে পড়ে আমাদের অবস্থা একদম শেষ। আর চারদিকে ভাইবসগুলো দেখতে পাচ্ছ, কি মজা লাগছে, পাহাড়টা একদম সুন্দর, চারদিকে ভাঙ্গা। তো তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি পাহাড়টা। ও মাই গড গাইস, তোমরা দেখতে পাচ্ছ কি চারদিকে ভাইবসগুলো দেখতে পাচ্ছ তোমরা। আর আমার এই বন্ধুগুলো একদম পাহাড়ের উপরে চলে যাচ্ছে। তো এবার আমিও যাবো। ও ভাই, সবাই হাই করে দে একটা। আর তোমরা দেখতে পাচ্ছ চারদিকে পুরো শান্তি, একদম কি বলবো। তো এখানে পাথরের মিডলে মিডলে কিছু কিছু লেখা আছে, তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। তো গাইস, তোমরা জায়গাটা দেখে কমেন্টে কিছু বলবে না, আমি কমেন্ট করে দেবো, তোমাদের কমেন্টে কিছু বসে কিছু বলতে হবে। তো তোমরা জায়গাটা দেখে কিছু বলবে, কমেন্ট সেকশন পুরো খালি আছে, জায়গাটা কোথায়, জায়গাটা কোন জায়গায়, তোমরা কমেন্টে পুরো ভরে দাও, আর আমি তোমাদের জায়গাটা রিভিল করে দেবো। আর এমনি তো আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, মানে লিঙ্ক বলে লোকেশনটা দিয়ে দেবো, জায়গাটা কোথায়। আর চারোদিকটা দেখতে পাচ্ছ তোমরা, কি দারুণ একদম। আর যারা যত অবধি উপরে পাহাড়টা উঠতে পেরেছে, তারা উপরে কী লিখেছে, তো তোমাদের সবটা দেখাচ্ছি, দাঁড়াও। সো গাইস, আমরা এখন পাহাড়টার উপরে যাবো, উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি আছে। আর পাহাড়টা পুরো চারদিকটা একদম পুরো চোখা চোখা, মানে কি বলবো। আর ওরা কীভাবে যে উপরে চলেছে সেটা জানি না।
আর গাইস দেখতে পাচ্ছ এখানে লেখা আছে রক কার্ভ। যারা এখানে পাহাড়টাতে উঠতে পেরেছে তারা এখানে কিছু লিখেছে। সো গাইস দেখতে পাচ্ছ আমি উপরে চড়ে বসে গেছি, আর চারদিকটা পুরো এই সাইডে চারদিকটা পুরো একদম গুফা টাইপের, আর ছোট গুফা টাইপের, এখানে ছায়া পড়েছে অল্প। আর তোমরা দেখতে পাচ্ছ এই পাথরটা যদি ভেঙে পড়ে আমার মাথার উপরে কি অবস্থা হবে, আমি একদম শেষ। তো এখান থেকে তোমাদের সিনেমেটিক শট দেখাবো। আর জায়গাটা সত্যি বলতে একদম দারুণ একটা জায়গা। আর তোমরা কমেন্ট সেকশনে বলো যে জায়গাটা কোথায়, আমি তারপর ডেসক্রিপশনে এই জায়গাটির লোকেশন দিয়ে দেবো। তো আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এখানে পাথর ভাঙার কাজ হয়। তো এখানে এরকম টাইপের মানে একটা হোল থাকে, তো এখানে ভিতরে মানে বম দিয়ে তারপরে এটাকে ব্লাস্ট করা হয়। আর যারা এখানে ব্লাস্ট যেমন টাইপের ব্লাস্ট হয়েছে সেগুলো নাম লেখা আছে, তোমাদের দেখাচ্ছি তারা। সো গাছ তোমরা দেখতে পাচ্ছ প্রবীর আর যে ওই জায়গাটা উপরে গিয়ে বসে আছে, আর ওরা কীভাবে উঠেছে সেটা ওরা জানে। তো এখানে দুইটা মানে উঠতে ভয় পাচ্ছে, আমিও উঠতে ভয় পাই গাইস। তো আমি মিডলে দাঁড়িয়ে আছে আর ওরা দুজন উপরে উঠেছে। তো আর এই হচ্ছে দেখাচ্ছে এখানে যে দেখা আছে, ইট ইজ নট দ্য মাউন্টেন উই কনকিওর বাট ওভার সেলফস। তো ওইখানে এরকম টাইপের কিছু একটা লেখা আছে, চারদিকে লেখা আছে। ওখানেও তোমাদের জুম করে দেখাচ্ছি, ওখানেও লেখা আছে, এইদিকেও জায়গায় লেখা আছে তোমাদের। গাইস এখন আমরা হিন্দি চলে যাচ্ছি, আর তোমরা দেখলে জায়গাটা খুবই সুন্দর, একদম দারুণ দেখতে লোকেশনটা। আর এখানে একটা আমি ভাবছি একটা সার্ভাইভাল টাইপের একটা ভিডিও বানাবো। অনেকদিন ধরে ভাবছি যে সার্ভাইভাল চ্যালেঞ্জ করবো 24 আওয়ার্সের। তো তোমরা এই জায়গাটাতে করবো না ওই জায়গাটাতে করবো, কমেন্ট সেকশনে লিখো আর তাড়াতাড়ি 1K কমপ্লিট করা, যাতে আমি একটা সার্ভাইভাল টাইপের ভিডিও আনতে পারি আমাদের সৌমবি ব্লগস ইউটিউব চ্যানেলে। সো এরপরে গিয়ে ডাইরেক্ট আমরা সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করছি রেডি হয়ে, একবার তারপর রাসমেলা দেখতে বেরোবো। 5 hours later. গাইজ বর্তমানে রেডি হয়ে প্রবীর ঘরে চলে আসছি। এই হচ্ছে প্রবীর রেডি হচ্ছে। তো এখন এখান থেকে আমরা বেরোবো মেলার জন্য। তো মেলায় গিয়ে আমরা কী করছি তোমাদের দেখাচ্ছি। আর কি বলবো, বহুত লেট হয়ে গেছে যেতে যেতে, আর লাস্ট 3-4 দিন 5 দিনের মতো বাকি। আর ব্লগটা পোস্ট হতে মনে হয় 2-3 দিন লেগে যাবে, তো তার জন্য সরি। তো এখন মেলায় গিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা করছি, টাটা। তো আমরা মেলার মাঠের সামনে চলে এসেছি, আর তোমরা দেখতে পাচ্ছ চারদিকটা পুরো ফাঁকা, মানে প্রতিবারের মতো এবার মেলা হয়নি। প্রতিবার প্রচুর ভিড় হতো, এবার হয়নি। লাস্ট 3-4 দিন বাকি, তা বলে কোনো ভিড় নেই। তো প্রথমে আমরা বারোয়ারি রাস মন্দিরটা দেখাচ্ছি তোমাদের, তারপরে গিয়ে নাগরদোলনাতে উঠবো, তারপরে ব্রেক ড্যান্স আছে সেগুলো ওঠার চেষ্টা করব। তো বাকি খাওয়া দাওয়া তো আছে, পুরো মেলা আছে দেখানোর মতে। তো প্রথমে মন্দিরে ঢুকি, তারপর তোমাদের সাথে বাকিগুলো শেয়ার করছি। তো এই হচ্ছে মেলাতে বা মন্দিরে ঢোকার মেন গেটটা, প্রথম গেটটা, তারপর আসবে মন্দিরের গেট, তারপরে আমরা মন্দিরে ঢুকবো। তো এই গেট দিয়ে ঢুকি, তারপর তোমাদের মন্দিরে দেখাচ্ছি। এই হচ্ছে বারোয়ারি পূজা মণ্ডপের এন্ট্রি মানে গেট। তো এখন এখান দিয়ে ঢুকবো, তারপর তোমাদের ভেতরের ঠাকুরগুলো দেখাচ্ছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করছি, আর তোমাদের দেখালাম কয়েকটা ঠাকুরের ফটো। তো এখানে আমি বেশিরভাগ ভিডিও ভয়েস ওভারের উপরে করবো, কারণ এখানে মানে চারদিকে পুরো গান বাজনা হচ্ছে, আর আমার ভিডিওতে কপিরাইট এসে বলতে পারে। তো চারদিকে গান বাজনা হচ্ছে, আর খোলাভাবে ব্লগ করতে গেলে চারদিকে মানুষ একদম মুখের দিকে একদম তাকিয়ে থাকে, কী বলবো। তো
তো এটা অকওয়ার্ড টাইপ লাগে। তো আমি এখানে তোমার দেখাচ্ছি হচ্ছে এ হচ্ছে আমাদের পিছনে কিছু আর্ট। তো সামনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে তো দেখা যাবে না, পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ এখানে কিছু আর্ট করেছে। তো আগে আর্ট কম্পিটিশনটা ভালো মতো হতো, আর এখন মানে সেমন একটা গুরুত্ব দেওয়া হয় না আর্ট কম্পিটিশনে। আগে বড় করে চারদিকে আর্টেরই শুধু পোস্টার থাকতো। তো এখন কিছু ছবি কয়েকজনের মধ্যে দিয়েছে। তো আগে আমিও আর্ট দিতাম, তো এখন আর কই। তো দেখতে পাচ্ছ তোমার 4-5টা আর্ট আছে। তো আরও কিছু ঠাকুর আছে, তোমাদের দেখিয়ে তারপর তোমাদের পুরো মেলাটা দেখাচ্ছি আমি। তো মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম বাইরে। তো এখন গিয়ে মেলাটা ঘুরবো আর মেলাটা তোমাদের দেখাবো কেমন কেমন মেলা হচ্ছে, কী কী এসেছে তোমাদের নতুন নতুন তোমাদের দেখাচ্ছি। তো এখন আমরা উঠছিল নাগরদোলনায়, প্রবীর টিকিট কেটে আনলো। তো এখন আমরা ভিতরে গিয়ে নাগরদোলনায় উঠছি, তারপর তোমাদের নাগরদোলনার উপর থেকে পুরো মেলাটা ভিউ দেখাচ্ছি একদম। তো গাইস আমরা ফাইনালি নাগরদোলনা উঠে পড়েছি। তো এখন নাগরদোলনাটা একটু পরে স্টার্ট হবে, আর দেখতে পাচ্ছ তোমরা সেমন একটা ভিড় হয়নি। তো নাগরদোলনাটা আস্তে আস্তে ভরছে। তো এখন নাগরদোলনাটা উঠে তোমাদের উপর থেকে কিছু ভিডিও দেখাচ্ছি তোমাদের, তারাও। তো নাগরদোলনাটা আস্তে আস্তে ভরছে মানে, তো এখন পুরো ভরুক তারপর তোমার দেখাচ্ছি। মানে আস্তে আস্তে উপরে নিয়ে যাচ্ছে একদম। তো নাগরদোলনা স্টার্ট হয়ে গেছে গাইস, আর উপর থেকে তোমরা পুরো মেলাটাকে দেখতে পাচ্ছ পুরো। One hour later. তো মেলা ঘোরার পর চলে আসলাম আমরা জিলাপির দোকানে। তো জিলাপি খেতে, এখন জিলাপিটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। জিলাপি খাওয়ার পর কেন, খেতে খেতে কথা বলবো। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, বেশি করে সাবস্ক্রাইব করে, যাতে যাতে আমাদের 1K কমপ্লিট হয়। আর পুরা মেলাটা দেখানো অসম্ভব, তাই আমি তোমাদের কিছু কিছু দেখালাম। আর পুরা মেলা দেখতে হলে তোমাদের মেলাতে আসতে হবে বঙ্গাইগাঁওয়ে। তো বঙ্গাইগাঁওয়ে এসে মেলা দেখে যাও, দারুণ একটা মেলা। তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবারও বললাম। তো দেখা হবে এমনই কোনো ভালো ভিডিওর সাথে। টাটা, বাই বাই, সি ইউ।